আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেপাটোবিলিয়ারি অ্যান্ড পেনকিটিক সার্জারি। আজকে আমি পিত্তথলি পাথরের একটা জটিলতা নিয়ে বলবো। সেটি হলো পিত্তথলি পাথরের উপসর্গ আপনারা অনেকেই জানেন যে পেটের উপরিভাগে অথবা ডান দিকে হালকা ব্যথা হয় এবং মাঝে মাঝে ব্যথাটা কাঁধের দিকে যেতে পারে। বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে এই ধরনের ব্যথাটা একটু বাড়ে, বাট এই ব্যথাটা কিন্তু কয়েক মিনিট থেকে ঘন্টাখানিক অবস্থান করে। আবার অনেক সময় ব্যথা না হয়েও একটু গ্যাস্ট্রিকের সমস্যার মতো অনুভূত হতে পারে। সে অবস্থায় যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ব্যথা না কমে, তাহলে বুঝতে হবে হয়তো এটা পিত্তথলি পাথরের উপসর্গ। কিন্তু এই পিত্তথলি পাথর দিয়ে অনেক সময় একুট কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। সেটি হলো পিত্তথলির ওয়াল মোটা হয়ে যায়। কেন হয়? পিত্তথলি এবং নালীর যে সংযোগ স্থল, এখানে যখন একটা স্টোন এসে আটকে যায়, তখন পিত্তথলির ভিতরে থাকা যে পিত্তরস, তার ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, সেগুলো ওভারগ্রোথ হয়ে ইনফ্লামেশন করে। কিন্তু এই ধরনের ইনফ্লামেশন যখন হয়, রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি করতে হয়, অথবা মুখেও অনেক সময় অ্যান্টিবায়োটিক এবং অ্যানালজেসিক দিলেও একুট কোলেসিস্টাইটিস সাবসাইড করে। কিন্তু বিষয় হলো, যদি 2 দিনের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার ভিতরে যদি ব্যথা সাবসাইড না করে, তাহলে বুঝতে হবে যে পিত্তথলির ভিতরে থাকা যে পাথর, যেটি থলি এবং নালীর সংযোগস্থলে ছিল, সেটি এনট্রাপ্ট হয়ে আছে, অর্থাৎ আটকে গেছে। সাধারণত যেটি হয়, সময়ের সাথে সাথে পাথরটা আবার নিচের দিকে নেমে এসে থলিতে চলে আসে। কিন্তু অনেক রোগীর যখন থলি এবং নালীর সংযোগস্থলে পাথর থাকে, সেই স্টোনটা নিচের দিকে নামে না। তখন কিন্তু রোগীর যে উপসর্গ ছিল, যেমন পেটে ব্যথা, জ্বর, বমি, সেগুলো কিন্তু 48 ঘন্টার ভিতরে সাবসাইড করবে না, বরং এগুলো আরো বাড়তে থাকবে। আজকে যে রোগীর অপারেশন করলাম, উনি একজন বিজিবি সদস্য। ওনার ক্ষেত্রেও সেরকম একটি ঘটনা ঘটেছিল। 1 মাস আগে ওনার পেটে ব্যথা, এবং সেই ব্যথা নিয়ে ওনাদের হসপিটালে ভর্তি হন, কিন্তু ব্যথা কমে নেই। 7 দিন উনি হসপিটালে ছিলেন। তার মানে হলো 7 দিন যখন মেডিসিন এবং অনেক বড় স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, শিরাপথে অনেক ধরনের অ্যানালজেসিক্স এবং অ্যান্টি এমেটিক্স দেওয়া হয়েছে, তখনও ব্যথা কমেনি। এটা ইন্ডিকেট করে থলি এবং নালীর সংযোগস্থলে পাথরটা আটকে গেছে। আমাদের যেটা অবজারভেশন, যখন কোনো রোগীর পিত্তথলির পাথরের কারণে যে এরকম যখন উপসর্গ হয়, পেটে প্রচন্ড ব্যথা, সাথে জ্বর, বমি, এবং সেটি যদি 48 ঘন্টার ভিতরে সাবসাইড না করে, ক্ষেত্র বিশেষে আমরা 72 ঘন্টাও অবজার্ভ করতে পারি। যদি এই সময়ের ভিতরে সাবসাইড না করে, তাহলে আর এই রোগীকে মেডিসিন দিয়ে ট্রাই না করা ভালো, সাথে সাথেই অপারেশন করা উচিত। বিষয় হলো, আমরা অনেক সময় যেটা করে থাকি, বা অনেকটা প্রোটোকল এরকম আছে যে যদি এরকম একুট কোলেসিস্টাইটিস হয়, 48 ঘন্টার ভিতরে যদি সার্জারি করা না যায়, তাহলে ইন্টারভাল কোলেসিস্টেক্টমি, অর্থাৎ মেডিসিন বা ওষুধপত্র দিয়ে ব্যথাটা কমিয়ে রাখা এবং ইনফেকশন বা ইনফ্লামেশন সাবসাইড করে 1 থেকে 1.5 মাস পরে সার্জারিটা করে নেওয়া। কিন্তু যদি থলি এবং নালীর সংযোগস্থলে স্টোনটা আটকেই যায়, যেটি ড্রপ করে না, সেক্ষেত্রে দেরি 1 মাস কেন 1 বছর দেরি করলেও কোনো লাভ হবে না, বরং আরো রোগী খারাপের দিকে যাবে এবং তার পিত্তথলিটাও আরো খারাপ হবে। সে কারণেই বলা, যদি কারো আল্ট্রাসাউন্ডে এরকম দেখা যায় যে থলি এবং নালীর সংযোগস্থলে অথবা নেকে বা সিস্টিক ডাকে ইম্প্যাক্টেড স্টোন, এবং সে অবস্থায় রোগীর ব্যথা আছে, তাহলে কালক্ষেপণ না করে দ্রুত সময়ের ভিতরে সার্জারি করে নেওয়াই ভালো। আজকে যে রোগীর অপারেশন করলাম, এই যে বিজিবি সদস্য, দেখেন ওনার পিত্তথলিটা দেখলে বোঝা যাচ্ছে না, কি বড় হয়ে গেছে, এবং ওয়ালটা অনেক মোটা। আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন যে স্বাভাবিক একটা পিত্তথলির ওয়াল এত পাতলা, জাস্ট বেলুনের ওয়ালের মতো, এত ট্রান্সপারেন্ট থাকে, এক পাশ থেকে দেখলে সেই পর্দার ভিতর দিয়ে অপর সাইডের যা যা থাকে দেখা যায়। তো দেখেন ওনার ওয়ালটা অনেক মোটা হয়ে গেছে। সাধারণত একটি পিত্তথলির ওয়াল 2 মিলিমিটার থিকনেস। ওনার যে সমস্যাটি হয়েছিল, এই একুট কোলেসিস্টাইটিস এবং ইম্প্যাক্টেড স্টোন দিয়ে হয়েছিল, যেটি স্টোনটা ড্রপ করেনি। আমরা সার্জারি করতে গিয়ে দেখলাম যে সকল স্ট্রাকচার বা সারাউন্ডিং স্ট্রাকচার গুলো থলির সাথে লেগেছিল। আমরা আলহামদুলিল্লাহ ল্যাপারোস্কোপিক্যালি সব ডিসকানেক্ট করেছি, সরিয়ে দিয়েছি, রিমুভ করেছি। তারপরে পিত্তথলিটা আমরা এক জায়গায় ছিদ্র করলাম, দেখলাম যে ভিতরে পুজের মতো হয়েছিল। তারপরে আমরা পিত্তথলিটা আস্তে আস্তে বের করে নিয়ে আসছি। আমরা একটু দেখি, আমি ওনার পিত্তথলিটা একটু কাটলাম, দেখেন ওনার ওয়ালের থিকনেস অনেক মোটা হয়ে গেছে। ওনার কারণটা কি ছিল? কারণটা ছিল, এবং ভিতরে দেখেন পিত্তরসটা কেমন হয়ে আছে, কারণটা ছিল এই যে স্টোনটা, এই যে স্টোনটা, এইটা ইম্প্যাক্টেড হয়েছিল। থলি এবং নালীর সংযোগস্থলে পাথরটা এমন ভাবে ছিল, সাধারণত 2 দিনের ভিতরে এই পাথরটা ড্রপ করে থলির ভিতরে, কিন্তু ওনারটা ড্রপ না করার কারণেই ওনার সমস্যার মাত্রাটা অনেক বেশি ছিল, এবং অপারেশন করতে গিয়ে আমাকে অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমি নিয়মিত কাজ করি, হয়তো বা সে কারণেই আমি ল্যাপারোস্কোপিক্যালি সার্জারি করতে সক্ষম হয়েছি। যদি খুব ভালো স্কিলড চিকিৎসক বা সার্জন না থাকে, বা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে হয়তো ওনার অপারেশনটা ওপেন পদ্ধতিতে করা লাগবে। জি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।